এই, তোমরা কোথাও ঘুরতে যাবে? চলো। আমিও অনেক দিন ধরে কোথাও ঘুরতে যাইনি, মাথাটা পুরো ফেটে যাচ্ছে। কাজের প্রেশার প্লাস অনেক পার্সোনাল স্টাফের প্রেশার, তো অনেক কিছুর জন্যই অনেক যুগ কোথাও ঘুরতে যাওয়া হয়নি। তো ভাবলাম একটু কোথাও শর্ট ট্রিপে যাই, আর চলো তাহলে তোমাদেরও নিয়ে যাই ঘুরতে। সো হ্যালো এভরিওয়ান, আমি নীলাঞ্জনা, আমার আরেকটি ব্লগে সকলকে সুস্বাগতম। তো আমি অ্যাজ ইউজুয়াল আমি আগেই যেটা বললাম যে অনেক যুগ ধরে কোথাও ঘুরতে যাওয়া হচ্ছে না আমার, অ্যান্ড তার জন্যই একটা ছোট্ট ট্রিপে প্ল্যান করেছে। অনেক টাইম, অনেক কিছু মাথায় রেখেই অনেক ছোট করে একটা ট্রিপ প্ল্যান করা হয়েছে। তো তাই ভাবলাম চলো এই পুরো ট্রিপটাকে একটা ব্লগ হিসেবে বানানো যাক। এটা আমার ফার্স্ট টাইম, তো লেটস ডু ইট। তো খুব বেশি দিনের ট্রিপ এটা না, 2 nights 3 days-এর এটা প্ল্যান, বাট তাতেও আমার ব্যাগটা ঠিক এত বড় হয়ে গেছে। যত যাই হয়ে যাক, মেয়েরা 3-4টে অপশান নেবে, রাখবে না যে এটা যদি না হয় ওটা কি পরবো, সেটাই অন্য হতে পারে। যাই হোক, হয়ে গেছে আমার প্যাকিং অলমোস্ট ডান। তো চলো বেরিয়ে পড়া যাক তাহলে। তো এখন 12টা বাজে, আমি ওই 11:30 নাগাদ ইঙ্গিতের বাড়িতে চলে এসেছি, কারণ এখান থেকেই আমরা অ্যাকচুয়ালি যাওয়া ট্রিপটা স্টার্ট করব। তো যাতে সকালবেলায় কোনো প্রবলেম না হয়, যেহেতু আর্লি মর্নিংয়ে আমাদের বেরোতে হবে, তাই জন্য আমি আজকে রাতে ইঙ্গিতের বাড়িতে চলে এসেছি। আর আন্টি আমাদের জন্য ডিনার বানিয়ে রেখেছে। চল এখন আপাতত খেয়ে দিয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপরে সকালবেলা আমরা বেরোবো। যতই ভাবে ঘুমাবো, কিন্তু ঘুরতে যাওয়ার আনন্দে চোখে তো ঘুম ছিলই না। তাই জন্যই মাঝরাতে আইসক্রিম অর্ডার করে আবার কিছুটা আইসক্রিমও খেয়ে নিলাম। তারপর 4টে বাজতে না বাজতেই আমি আর ইঙ্গিত একটা ক্যাব বুক করে শুরু করলাম আমাদের পাহাড়ে যাওয়ার যাত্রা। আর আমাদের প্রথম গন্তব্য ছিল হাওড়া, যেখান থেকে আমরা আমাদের ট্রেনটা ধরতাম। আর ঘুরতে যাওয়ার আনন্দে আর রাতের কলকাতা দেখতে দেখতেই আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থানে। তো হাওড়া স্টেশনে যাওয়ার আগে এই হাওড়া ব্রিজটা সবসময় কেমন যেন একটা নস্টালজিক ফিল দেয়। অনেক দিন ধরে প্ল্যান করার পরে আজকে সেই দিন যেদিন আমরা আমাদের ট্রিপটা স্টার্ট করছি। তো আমরা হাওড়া স্টেশনে গিয়েই চলে গেছিলাম ওয়েটিং জোনে, কারণ আমরা একটু হাতে টাইম নিয়েই পৌঁছে গেছিলাম স্টেশন। আর এনাকে দেখো, কি বিশাল হাত পা ছুঁড়ে ইনি আমাদের কি স্পিডে হাওয়া খাওয়াচ্ছিলেন। যাই হোক, এইসব দেখতে দেখতে আমাদেরও বাহন পৌঁছে গেল প্ল্যাটফর্মে। আর বন্দে ভারতের একটা জিনিস আমার খুবই ভালো লাগলো, এই ট্রেনটা একদম কারেক্ট টাইমে আমাদের দিয়ে দিয়েছিল প্ল্যাটফর্মে, যাতে সবাই ঠিকঠাকভাবে সেটেল হয়ে বসতে পারে। আর ট্রেনটায় উঠেই আরও একটা জিনিস যেটা ভাল লাগলো, ভীষণ পরিষ্কার ছিল এই ট্রেনটা। এইটা একটা অনেক বড় পাওনা আমাদের মতন পাবলিকদের। আর ভাগ্যটা খুব ভালো, আমি উইন্ডো সিট পেয়েছি, বাট দেয়ার ইজ আ বাট। আমার উইন্ডো সিট এর থেকে এইটুকু, ওর থেকে এইটুকু ধার পেয়েছি। আর কি করা যাবে, মনে একটু দুঃখ নিয়েই শুরু করলাম আমরা আমাদের পাহাড়ে যাওয়ার যাত্রা। এইবারে আসি আমাদের বন্দে ভারতের এক্সপিরিয়েন্স নিয়ে। তো উঠতে না উঠতেই আমাদের সকলকে একটা করে 1 লিটারের জলের বোতল দিয়ে গেল, আর তারপরেই একটা ইনস্ট্যান্ট টি আর 2টো বিস্কিটের প্যাকেটও দিয়ে গেছিলো। আর কিছুক্ষণের মধ্যেই একটা কাপে করে ওয়ার্ম ওয়াটার দিয়ে গেছিলো, যার মধ্যে ওই মিক্সারটা ঢাললেই গরম গরম আদা ফ্লেভারের দুধ চা রেডি। সাথে ওরা নিউজ পেপারও দিচ্ছিল, কিন্তু আমরা সেটা নিইনি, কারণ খুব টায়ার্ড ছিলাম, যেহেতু আগের দিন অফিস করে একেবারে আমরা বেরিয়েছি। তো তাই জন্যই পেপার টেপার না নিয়ে দুজনেই কানে হেডফোন লাগিয়ে চা খেতে খেতে সুন্দর একটা ভিউ দেখতে দেখতে শুরু করলাম আমাদের যাত্রা। আর ট্রেনটার স্পিড কিংবা ট্রেনটার টাইমিং ছিল খুবই ভালো, অ্যান্ড কোথাও কোনো হল্ট ছিল না। কয়েকটা স্পেসিফিক স্টেশনেই এই ট্রেনটা দাঁড়ায়। তো তাই জন্য আমাদের গন্তব্যে পৌঁছানোর টাইমিংটাও খুব কমই ছিল। তো এই সব ভাবতে ভাবতেই বকতে বকতেই আমাদের দিয়ে গেল সকালের ব্রেকফাস্ট। আমাদের সকালের ব্রেকফাস্টে ছিল একটা ভ্যানিলা কাপকেক, সাথে ছিল 2 পিস ব্রাউন ব্রেড, তার সাথে ছিল বাটার, সল্ট, পেপার
আর তার সাথেই দিয়েছিল বয়েলড ভেজিস, ফ্রেঞ্চ ফ্রাই আর একটা অমলেট। ও সরি, ব্রেডের জন্য আবার কিছুটা জ্যামও দিয়েছিল। তো যার যা পছন্দ সে সেরকম জিনিস অ্যাপ্লাই করেই খেতে পারবে। তো ব্রেকফাস্ট করে বসার কিছুক্ষণের মধ্যেই, মানে কিছু 1-1.5 ঘন্টার মধ্যেই আমাদের লাঞ্চও সার্ভ করে দিয়েছিল। আর লাঞ্চে আমরা ননভেজ থালি নিয়েছিলাম দুজনেই। তো লাঞ্চের থালিতে আমাদের ছিল সাদা ভাত, ডাল, ডালের সঙ্গে খাওয়ার জন্য কিছুটা আলু ভাজা, সাথে ছিল চিকেন কারি, আচার আর দই, আর সাথে দিয়েছিল 2টো চাপাটি। আর এই লাঞ্চ শেষ হতে না হতেই আমাদের হাতে দিয়ে গেছিলো একটা করে আইসক্রিম। সত্যি বলতে অনেক বেশি খাবার দিয়েছিল, আমি আর ইঙ্গিত কেউই চাপাটিটা আর খেতে পারি। তো এই খেয়ে দিয়ে উঠতে না উঠতেই আমরা পৌঁছে গেছিলাম আমাদের ডেস্টিনেশনে। তো বন্দে ভারতে করে আমরা এনজেপি স্টেশন অবধি পৌঁছেছিলাম। আর এনজেপিতে আমাদের গাড়ি আগে থেকেই বুক করে রাখা হয়েছিল সিকিম যাওয়ার জন্য। তো সেখানে গিয়েই আমরা আমাদের ড্রাইভার দাদার সাথে কন্ট্যাক্ট করে চলে গেলাম পার্কিংয়ে, যেখানে আমাদের গাড়িটা পার্ক করা ছিল। তো এখানকার সত্যি কথা বলতে পাহাড়ের লোকেরা খুবই ভালো হয়। কেন বলছি কথাটা, যাতে আমাদের ওয়েট না করতে হয়, তাই জন্য আমাদের ড্রাইভার দাদা প্রায় 2.5-3 ঘন্টা পার্কিং জোনেই বসেছিল, যাতে এক ফোঁটাও লেট না হয়, আমরা এসেই যাতে গাড়িতে উঠে পড়তে পারি। তো যাই হোক, এটা ছিল আমাদের এইবারের ট্রিপের বাহন। তারপরে আর কি গাড়িতে সুন্দরভাবে সেট হয়ে আমরা শুরু করলাম আমাদের সিকিম যাওয়ার রোড ট্রিপ। কারণ আমাদের এনজেপি থেকে গাড়ি করেই যেতে হতো সিকিমে। আর এখানে যাওয়ার সময় ইঙ্গিত কন্টিনিউয়াসলি ওই দাদার সাথে গল্প করেই চলেছিল, কারণ ইঙ্গিতেরও গল্প করতে ভাল লাগে আর ওই দাদাটাও গল্প করছিল। আর এইটা দেখো, ডোন্ট টিচ মি, আই নো হাউ টু ডু মাই জব ওয়েল। এই দাদাটাকে লিটারেলি এত লোকে এত কিছু বলেছে যে ও এখানে সাইনবোর্ডই লাগিয়ে দিয়েছে। তো সুন্দর সুন্দর গল্প করতে করতে আর সুন্দর সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা শুরু করে দিলাম আমাদের যাত্রা। কিছুদিন আগে এখানে বিশাল বন্যা হয়েছিল, তার স্বরূপেই আমরা দেখতে পেলাম তিস্তা কতটা ভরে ছিল জলে। তো আমরা এখন শিলিগুড়ি ক্রস করে পাহাড়ে ঢুকছি। আর ঢোকার আগেই আমাদের ড্রাইভার দাদা আমাদের বললো একটু জল কিংবা ছোটোখাটো স্ন্যাক্স ফ্যাক্স যা কেনার আছে কিনে নিতে, কারণ আমরা যাচ্ছি যেহেতু পেলিংয়ে। তো এনজেপি থেকে পেলিং যেতে প্রায় 6 to 6.5 hours লেগে যায়। তো তাই জন্যই আমাদেরকে বলে দেওয়া হলো যে কিছু যদি টুকটাক খাওয়ার জিনিস লাগে সেগুলো এখান থেকে কিনে নিতে, যেমন জল, চিপস, তারপরে পাস এই টাইপের জিনিসগুলো এখান থেকেই কিনে নিতে। তাই ইঙ্গিত গেছে এখন কিনতে, আমি ক্যাবে ওয়েট করছি। আর আমার সামনে একটা সুন্দর পাহাড়ের ভিউ আছে। ব্যাস পরের কদিন এই রকম ভিউ দেখতে দেখতেই আমাদের সকাল বিকেল রাত কেটে যাবে। আমার যে কি ভালো লাগে পাহাড়ে ঘুরতে, তা আমি কাউকে বলে বোঝাতে পারবো না। আমার কেন জানি না এত পিসফুল লাগে পাহাড়ে গেলে। যখন যাই তখন তো মনে হয় সেখানেই থেকে যাই, আর ফিরতে ইচ্ছা করে না এত ক্রাউডে। কিন্তু এই বারবার পাহাড়ে আসার জন্য যেখান থেকে আমরা যাচ্ছি সেখানে তো আমাদের ফিরে আসতেই হবে, নাহলে চাকরিটাও কন্টিনিউ করা যাবে না। তো কিছু করার নেই। তারপর কিছুটা যেতে না যেতেই এই স্পটটাতে আমাদের ড্রাইভার দাদা আমাদের ক্যাবটাকে দাঁড় করায়। আর ও গাড়ি থেকে নেমেই আমার দিকের দরজাটা খুলে দিয়েছিল। অলরেডি এতগুলো হনুমান দেখে আমার অবস্থা পুরো টাইট হয়ে গেছিলো, কিন্তু তাও ভিউটা এতটাই সুন্দর ছিল যে নিজেকে আটকাতেও পারলাম না, তাই নেমেই পড়লাম। তো নেমে একটু ফটো তুলে এত সুন্দর ভিউটা একটু এনজয় করে আবার শুরু করলাম আমরা আমাদের যাত্রা। কোথাও ঘুরতে গেলেই মনে হয় কি, যেখানে একটু ভালো স্পট পাওয়া যাচ্ছে সেখানে দাঁড়িয়েই কটা ফটো তুলে নিই। হয়তো এখানে বেশি ভালো ফটো আসবে, হয়তো ওখানে বেশি ভালো ফটো আসবে। আর এই করতে করতেই ফোনও জানান দেওয়া শুরু করে দেয়, তোমার স্টোরেজ কিন্তু অলরেডি ফুল আছে, তাই বেশি ফটো তুলো না, আসল জায়গায় আর ফটো তুলতে পারবে না নহলে। তো যাই হোক, মনের মধ্যে করে আমরা আমাদের সমস্ত ফটো তুলে তো রাখতেই পারি।
তারপর প্রায় ঘন্টা দেড়েক দুয়েক ড্রাইভ করার পরে আমরা নামলাম একটু লাঞ্চ করতে। আর পাহাড়ে এসেই আমাদের ফার্স্ট খাবার ছিল মোমো। আমি এমনই একটা মানুষ যে শীত গ্রীষ্ম বর্ষা সারাক্ষণ মোমো খেতে পারি, কিন্তু মোমোর এই স্যুপটা আমাকে খুব ডিসঅ্যাপয়েন্ট করেছিল, খুব একটা ভালো ছিল না। আর সাথে ছিল আমাদের ম্যাগি। খুব হেভি কিছু খাইনি, কিন্তু এই দুটো জিনিস পাহাড়ে এলে কি করেই বা মিস করি, তাই এই দুটো দিয়েই আমরা আমাদের লাঞ্চটা সেরে ফেললাম। আর মোমোটা খেয়ে সত্যি মন প্রাণ জুড়িয়ে গেছিলো। তারপরে মোমো আর ম্যাগি খেয়ে আমরা আবার শুরু করলাম আমাদের যাত্রাপথ। আর এই ব্রিজটা দেখো, এই ব্রিজটার ওই পারে হলো দার্জিলিং আর এই পারটা হলো সিকিম। আমাদের যদি দার্জিলিং যেতে হতো তাহলে আমাদের ওই ব্রিজটা পার করে ওই পারে যেতে হতো। তারপরে আবার একটু সিট এক্সচেঞ্জ করে ইঙ্গিত একটু পেছনে গেল, আমি একটু সামনে বসলাম। এই সব করে আমরা আবার শুরু করলাম পেলিং যাওয়ার যাত্রা। আর এই সমস্ত রাস্তা দেখলেই মনে হয় সারাটা রাস্তা যেন ভিডিও করতে করতেই কাটিয়ে দিই, কারণ এই সমস্ত রাস্তা তো আমরা আমাদের শহরে পাবো না না। কিন্তু একটা কথা না বললেই নয়, পেলিংটা যেহেতু একটু অফবিট এরিয়া, তাই জন্য ওখানকার রাস্তাঘাট এখনও সেইভাবে ডেভেলপ নয়। তার মধ্যে সামনেই কিছুটা ধস নেমেছিল কিছুদিন আগেই আর কি, তো তার জন্য রাস্তাঘাটের অবস্থা আরোই যেন খারাপ হয়ে গেছিলো। তো রাস্তা দিয়ে যেতে যেতেই আমরা একটা সুন্দর ওয়াটারফলও দেখে ফেললাম। আর এই ওয়াটারফল দেখতে না দেখতেই আবার আমি নেমে পড়লাম একটু ফটো তুলতে আর সুন্দরভাবে ওয়াটারফলটা উপভোগ করতে। এসব সেরে আমরা আবার শুরু করে দিলাম আমাদের যাত্রা। আর এইবারে পুরো সন্ধ্যা নেমে এসেছিল পাহাড়ে। তো এই সময় আমি আমাদের ড্রাইভার দাদাকে খুঁচিয়ে খুঁচিয়ে আবার কিছু ভূতের গল্পও শুনে নিয়েছিলাম। তো এইসব ভূতের গল্প শুনতে শুনতে আমরা পৌঁছে গেছিলাম আমাদের হোটেলে। তো আমাদের হোটেলটা একটুখানি নিচের দিকে ছিল, মানে আমাদের একটুখানি হেঁটে যেতে হতো। তো একটা পয়েন্ট অবধি আমাদের ড্রাইভার দাদা আমাদের ছেড়ে দিয়ে গেল, তারপরে আমরা হেঁটে হেঁটে আমাদের হোটেলের সামনে চলে এলাম। আর এটাই হলো আমাদের নেক্সট কয়েকদিনের আস্তানা, হিডেন হাউস। অনেক রিসার্চ করার পরে ইঙ্গিত এই হোটেলটাকে ফাইনাল করেছে, কারণ একটাই, এই হোটেলটার একদম সামনেই কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। যদি আমাদের ভাগ্য ভালো থাকে তাহলে আমরাও অবশ্যই দেখতে পারবো কাঞ্চনজঙ্ঘার একটা ভিউ। এটা ছিল ওদের রিসেপশন এরিয়া। আর এই ওপর তলাটায় ছিল ওদের সব প্রিমিয়াম রুমগুলো। এখানে 3টে ডিলাক্স রুম আছে, যেটাতে কাঞ্চনজঙ্ঘা ভিউটা একদম ক্লিন আসে। তো ঢুকেই এখানে একটা বেড আছে, যেখানে একজন ইজিলি শুয়ে পড়তে পারবে। আর এটা ছিল আমাদের ওয়াশরুম, যথেষ্ট হিউজ ছিল। আর এইখানটা ছিল ডাবল বেডের একটা বেড, আর এইরকম সুন্দর একটা ওপেন উইন্ডো, যেটা সকালবেলায় যদি ভাগ্য ভালো থাকে তাহলে এখান থেকেই আমাদের কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যায়। আর এইটা হলো আমাদের ব্যালকনি। এখন যেহেতু রাত হয়ে গেছে সেই জন্য কিছু বোঝা যাবে না, কিন্তু সকালবেলা এই এরিয়াটাতেই আমাদের কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যেতে পারে, যদি, আবার বলছি, যদি ভাগ্য ভালো থাকে। আজকে সকাল থেকে প্রায় 6.5 ঘন্টা মতন আমাদের লাগলো শিলিগুড়ি থেকে এই পেলিংয়ে আসতে। অ্যান্ড পেলিংয়ের রাস্তা এটা কিছুটা হলেও অফবিট এরিয়া, তো তাই জন্য এখানকার রাস্তাঘাট অতটাও ডেভেলপ না, তাই জন্য অনেকটাই জার্কিং কিংবা অনেকটাই হেক্টিক হয়েছে। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করি, কারণ আজকে আর কোথাও বেরোনো নেই। আশেপাশে আসার সময় দেখে যা বুঝলাম, আশেপাশে সেরকম কিছু নেই, যা আছে কালকেই সাইট সিনে বেরোলে বোঝা যাবে। তো তাই জন্য চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরের একটা ব্লগে। কালকে আমরা যেখানে যেখানে যাব তোমাদেরকেও সাথে নিয়ে যাব, আর তোমাদেরকেও ঘুরিয়ে দেখাবো এই পেলিং শহরটা। চলো আজকের জন্য এখানেই থাকুক, আবার দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটা ব্লগে। টাটা। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, আর যদি এখনও অবধি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন আসি, আবার দেখা হবে পরের একটা ব্লগে। টাটা।